বছরের প্রথম শীতের আমেজ, মন করছে উড়ু উড়ু, তাই মনকে পাখনা দিয়ে উড়ে চললাম একটা ডেস্টিনেশনের পথে। ডেস্টিনেশনটা কি হয় চলো আমরা দেখতে থাকি। নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমাদের ট্রাভেল উইথ সোলাঙ্কি সুশোভনে তোমাদের অনেক অনেক স্বাগত। আমাদের আজকে ট্রেন রয়েছে শালিমার ধৌলি এক্সপ্রেস, শালিমার টু পুরী 12821। আমরা দুজন চলে এসেছি সাঁতরাগাছিতে। এখান থেকে আমরা ট্রেন ধরবো আমাদের D3 রিজার্ভেশন কোচ 107 এবং 108। চলো আমরা ট্রেনে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা খিদে পেয়ে গেছে, যেটাই নিয়ে এসেছি তার জন্য একটা বিস্কিট কিনেছি। বিস্কিট কিনে ট্রেন আসার আগে মুহূর্ত, এখন 9:15, তাই একটু টিফিন করে নিচ্ছি। তারপরে টিফিন ব্যাগে আছে, পরে খাবো। চলো ট্রেন এলে তারপরে দেখা হচ্ছে। সবাই চেয়ে রয়েছে চাতক পাখির মতো কখন এসে পৌঁছবে আমাদের পুরী যাওয়ার জন্য ধৌলি এক্সপ্রেস। ধৌলি এক্সপ্রেস এসে গিয়েছে 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস সাঁতরাগাছি প্ল্যাটফর্ম নম্বর 1-এ এসে পৌঁছল। এখন আমরা আমাদের D3 কোচে উঠব এবং উঠে সমস্ত কিছু লাগেজ সমস্ত কিছু রেখে নিজেদের সিটে চড়ে উঠব পুরী যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে সেকেন্ড সিটিং ধৌলি এক্সপ্রেসের যে সিট আছে দেখিয়ে দিচ্ছি। এখানে এই সিটে 3 জন করে বসবে। সামনের দিকে অনেকটা পেশিয়াস রয়েছে যেখানে পা রাখা এবং লাগেজ রাখা যাবে। ধৌলি সুপারফাস্টের সিটগুলো কিন্তু এভাবেই হয়। তো বন্ধুরা, সাঁতরাগাছিতে নির্ধারিত সময়ের 6 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। অর্থাৎ 9:30-এ ছাড়ার কথা ছিল, 9:36-এ ছেড়েছে। আমাদের ট্রেন ধীরে ধীরে পথ করে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের পথে। তো বন্ধুরা, আমরা খড়গপুর ঢোকার আগে আমাদের ট্রেনের ওয়াশরুমটা দেখে নেব। একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট এখানে রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত রয়েছে বাথরুমটা। জল অ্যাভেলেবল রয়েছে। তো পাশেই রয়েছে আমাদের ইন্ডিয়ান টয়লেট একটা। বন্ধুরা, আমরা শ্যামচক ক্রস করছি, সেই সময় রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আসছে। দেখো আমাদেরকে ক্রস করছে 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 5:15 AM অর্থাৎ সকালে ছেড়ে আসে রাঁচি থেকে। আমাদেরকে ক্রস করলো 10:36 কিছুটা সময় পরে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, যেটা 6টা AM ভুবনেশ্বর থেকে ছেড়ে আসছে, সেটা আমাদেরকে 11টায় ক্রস করলো আমাদের পাশ থেকে। 12074 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। বন্ধুরা, নির্ধারিত টাইমের কিছুটা পরে আমাদের ট্রেনটা এসে পৌঁছলো খড়গপুরে। 10 থেকে 15 মিনিটের লেটে আমাদের ট্রেনটা খড়গপুরে এখন এসে পৌঁছলো। খড়গপুর থেকে এখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে ঢুকেছে। এবার কখন ছাড়ে দেখা যাক। বন্ধুরা, আমাদের সাথে থেকো এবং পাশে থেকো। পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমাদের পুরীর ভিডিওগুলো এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবেন, সব পরপর দেখতে পাবেন। বন্ধুরা, খড়গপুর ছেড়ে দিয়েছে। তারপর আমরা বাড়ি থেকে একটু পাস্তা করে এনেছিলাম, টিফিন করে নিচ্ছি। কিছুটা অবসরে টিফিন করে নিয়ে আমরা আবার যাব। আমরা এখন ঢুকছি বালেশ্বর, ক্রস করছি বালেশ্বর স্টেশন ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। এখানেই কিন্তু আমাদের সমস্ত
পরবর্তী ভিডিওগুলো একে একে পেয়ে যাবেন। পুরীতে আমরা কিভাবে ছিলাম, কোথায় ছিলাম, কি দেখেছি, কোথায় গিয়েছি, সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি আমাদের পাশে থাকেন এবং আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন এবং বন্ধুদের সাথে যদি ভালো লাগে শেয়ার করতে পারেন এবং লাইক করতে পারেন। আমরা কিন্তু করমণ্ডল এক্সপ্রেস যেখানে আমাদের অ্যাক্সিডেন্ট করেছিল সেই জায়গাটা ক্রস করে কিন্তু এলাম। এখন আমরা ভুবনেশ্বর ঢুকে গিয়েছি। আমাদের ট্রেন কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখন আমাদের ট্রেন নিউ গড়মধুপুর স্টেশন ক্রস করছে। নিউ গড়মধুপুর স্টেশন ক্রস করছে এখন আমাদের ট্রেন। বন্ধুরা, এখন আমরা ভুবনেশ্বর ঢুকে গিয়েছি। কলকাতায় যেমন টাউন, এই ভুবনেশ্বরটাও পুরীর ঠিক টাউন এলাকা, তাই বড় বড় ফ্ল্যাট দেখতে পাচ্ছ। আমরা এখন কিন্তু ভুবনেশ্বর স্টেশন ঢুকছি। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had. তো বন্ধুরা, আমরা ভুবনেশ্বর ঢুকে গিয়েছি। আমাদের ভুবনেশ্বর স্টেশনে ট্রেন থামবে। আমরা চলে এসেছি ভুবনেশ্বর স্টেশনে। Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. ভুবনেশ্বর স্টেশনে 5 মিনিটের হল্ট দিয়েছিল, দিয়ে আবার আমাদের ট্রেন যথারীতি নির্ধারিত সময়ে ছেড়ে চলেছে। আমাদের কিন্তু যে লেটটা ছিল সে লেটটাকে কিন্তু কভার করে দিয়েছে। এখন কিন্তু নির্ধারিত টাইমে আমাদের ট্রেন চলছে। Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. বন্ধুরা, সারাদিনের ট্রেন জার্নিতে কিছু দেখাতে পারলাম না। সারাদিন জার্নি করে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই 1 কাপ কফি। তো বন্ধুরা, আমরা নেমে গিয়েছি পুরী স্টেশনে। আমার হাজব্যান্ড তো খুব এক্সাইটমেন্ট, কারণ পুরী এলে খুব এক্সাইটমেন্ট হয়ে যায়। চলো আমাদের সাথে থাকো। আমরা কোন হোটেল নিয়েছি, কত কি প্রাইস, সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলছি। চলো তাহলে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি। একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছ, খুব সুন্দর বড়। সাথে আমাদের 3টি বালিশ দিয়ে দিয়েছে। এখানে 3 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা শুতে পারবে। একটা টেবিল টাইপের দেওয়া আছে, গুড নাইট দেওয়া আছে, রাত্রের জন্য জল খাওয়ার জগ দেওয়া আছে এবং টিভি রানিং চলছে, একটা টিভি রয়েছে। এখানে আমাদের লাগেজ রাখা আছে। এইখানে একটা পর্দা দিয়ে রুমের মতো করে দেওয়া আছে। ওই সাইডে রয়েছে বাথরুম। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, নিচে একটা টেবিল মতো দেওয়া আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে। আর এই পর্দাটা সরিয়ে আমরা চলে যাব বাথরুমে। বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে
যদি তোমরা গিজার নিতে চাও 100 টাকা করে পেমেন্ট করতে হবে পার ডে। গিজার রয়েছে, সমস্ত কিছু, বাথরুম ক্লিন। এরপরে বালতি রয়েছে, মগ রয়েছে স্নান করার জন্য। আর ঠিক এখান থেকে বেরিয়ে এসে আমরা এই পর্দাটা সরিয়ে আমাদেরকে চলে যেতে হবে রুমে, এবং ওই পর্দাটা টেনে দিলে ওখানে কিন্তু আমরা জামা কাপড় চেঞ্জ করতে পারবো, একটা রুমের মতো তৈরি হয়ে যায়। এই হলো আমাদের রুম। রুমের প্রাইস কি সমস্ত কিছু বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে, তাহলে পরবর্তী পার্টগুলো সময় মতো পেয়ে যাবে। অবশ্যই আশা করবো তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে।